পিতিম পাশা নবাববাড়ি জামে মসজিদ। আমরা এখানে শিয়া সুন্নি উভয়ে জামাতের সাথে নামাজ পড়ি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ইমন। যে আমি এখানে ইমামতি করি। এর আগে আমার বাবা ছিলেন, বাবার বাবা ছিলেন, এখন আমি ইনশাল্লাহ এখানে দায়িত্বে আছি। আমার নাম হলো মোহাম্মদ নূর আলম এবং আমি সাহেববাড়ি জামে মসজিদের পেশ ইমাম। এখানে আমরা দুইজন ইমাম আছি, হানাফি মাযহাবের একজন ইমাম এবং আমি হলাম ফিকহে জাফরি মাযহাবের জয় ইমাম। এই মসজিদটা বাংলাদেশে একমাত্র মসজিদ যেখানে শিয়া এবং সুন্নি মাযহাবের নামাজ হয় এবং শিয়া মাযহাবের শিয়া মৌলানা রয়েছেন এবং সুন্নি মাযহাবের সুন্নি মৌলানা রয়েছেন। আমাদের আগে শিয়া সম্প্রদায় যারা আছে তারা নামাজ পড়ে, তারপর আমাদেরটা জামাতটা শুরু হয়। কারণ দুটি জামাত হলে কোনো বিশৃঙ্খলা বা এমন কিছু হয় না। তারা সর্বপ্রথম আমাদের আগে আসে এবং তাদের হুজুর আসেন, ইমাম আসেন, উনি বয়ান দেন, বয়ানের পরে তাদের জামাতটা শুরু হয়। আলহামদুলিল্লাহ তাদের জামাতটা শেষ হওয়ার পরপরই আমাদের খুতবা দিয়ে আমরা নামাজটা, আমাদের যে জামাতটা আছে ওইটা আমরা পড়ি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে আমরা যেভাবে পড়ি, আমাদের ইমাম যেভাবে পড়িয়ে গিয়েছেন আমরা সেইভাবে পড়ি। এখানে শুধু প্রতি জুমাবারে জুমাটা হয়। কারণ আমরা শিয়া মাযহাবের নামাজ একটু ভিন্ন, সুন্নি মাযহাবের একটু ভিন্ন, প্রায় একই। তারা আমরা হাত ছেড়ে নামাজ পড়ি, 16 আনা হাত ছেড়ে নামাজ পড়ি। আর যারা সুন্নি মাযহাবের তারা 14 আনা হাত ছেড়ে নামাজ পড়ে, শুধু কেরাত করার সময় হাতটা বাঁধে, বাকি সব জায়গায় কিন্তু হাত খোলা থাকে। আর আমরা 16 আনা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত হাত ছেড়ে নামাজ পড়ি। অনেকে আমার পিছনে নামাজ পড়েন সুন্নি মাযহাবে, আমার সুন্নি মাযহাবের পিছনে আমরা অনেকেই নামাজ পড়ি, কোনো সমস্যা নেই। আমরা বলি কি আমাদের নিয়মেই আপনারা আপনাদের মতন করে পড়েন, আমরা আমাদের মতন করে পড়ি। আমি নওয়াব আলী আব্বাস খান। আমি বর্তমান জয়েন্ট মুতল্লি অফ দিস ফ্যামিলি। আমাদের ওয়াফ স্ট্রিটের, ওয়াফ হলো যে রিলিজিয়াস সাইট, এইগুলো একটা বিরাট একটা বড় ওয়াফ স্ট্রিট, প্রতিপাশে ওয়াফ স্ট্রিট। এই মসজিদটা ধরেন অনেক পুরনো বলতে বলবো যে রিসেন্ট যে মসজিদ দেখছেন এইটা হলো বোধহয় রিবিল্ড হয়েছে। এর আগে কিন্তু আমাদের টোটাল বাড়িটা সিলেটে এবং ঢাকা অঞ্চলে বোধহয় একটা বিরাট আর্থকুইক হয়েছে 1894 আর 95, ইয়ারটা আমি ঠিক মনে পড়তেছে না। তখন পুরো মাটির সাথে মিশে গেছিল আমাদের পুরো বাড়ি। এরপরে তখন আবার রিবিল্ড করা হয় কি এই মসজিদটা। জমিদারি টাইমে, জমিদারি এর আগেও মসজিদ আমাদের গ্রামে হয়তো মসজিদ খুব লিমিটেড মসজিদ ছিল। তো এইটাই এই গ্রামের মসজিদ এবং এই মসজিদে কিন্তু কোনো প্রশ্ন নাই, আমাদের এলাকা পাবেন না শিয়া সুন্নি কোনো প্রশ্ন নাই। মসজিদ তো আল্লাহর ঘর। এখানে ছোটোতেই নামাজ পড়ে আসি, তাই অন্যরকম একটা ফিলিং আসছে এখানে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মসজিদে নামাজ পড়তে, মনটা অনেক শান্তি মিলে। তারা তো আগে নামাজ পড়িয়া শেষ হয়ে যায়, আমরা তো বাদে পড়ি, কিন্তু এখন তারা নামাজ শেষ হইবে, আমরা নামাজ পড়া শুরু করব, আমরা কোনো সমস্যা হয় না। যে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ 1 বছর যাবৎ এখানে আছি। আলহামদুলিল্লাহ 1 বছরের ভিতরে অনেক কিছু শিখেছি, বা তারা অনেকে আছে যে আমাদেরকে অনেক কেয়ার করে আর কি। আলহামদুলিল্লাহ সবার সাথে মিলেমিশে চলি, আলহামদুলিল্লাহ ভালোই লাগে এখানে। বিশেষ করে আমাদের গ্রামে বলেন, আশপাশ বলেন, আমাদের ফ্যামিলির সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। দে রেসপেক্ট আস, দে লাভ আস, উই অলসো রেসপেক্ট দেম, উই লাভ দেম। এই সম্পর্কটা যতদিন থাকবে এই লেগেসিটা আমার মনে হয় থাকবে।
আমরা আল্লাহর ঘর মনে করি। এটা কোনো শিয়ার মসজিদ না, কোনো সুন্নির মসজিদ না। মসজিদ কখনো শিয়া সুন্নির হয় না। মসজিদ হল আল্লাহর ঘর এবং আল্লাহর ঘরে ইবাদত করার প্রত্যেকেরই অধিকার আছে।